এভরিওয়ান, চলো আজকে আমরা মেকআপ করা শিখি। পুরো পারফেক্টভাবে কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ফেসে ব্যবহার করলে আমাদের মেকআপটা সুন্দর হবে, লং লাস্টিং হবে, সেটাই আজকে শিখে নিই। তো প্রথমেই আমাদের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, তারপর ফেসে একটা টোনার ইউজ করে নিতে হবে। টোনারটা ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ফেসে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে আমাদের স্কিন টাইপস অনুযায়ী। শীতকালে আমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করব, গরমকালে জেল বেস ময়শ্চারাইজার। একটা গ্লোয়িং মেকআপ পেতে গেলে অবশ্যই একটা স্ট্রোব ক্রিম ফেসে ইউজ করো, আর যদি না ইউজ করতে চাও তবে নাও করতে পারো। প্রত্যেকটা স্টেপের পর 2 মিনিট ওয়েট করতে হবে, তারপর একটা ভালো প্রাইমার আমাদের ফেসে ইউজ করে নিতে হবে। প্রাইমারটা ফেসের জন্য খুবই জরুরি। প্রাইমারটাও কিন্তু অনেক রকমের হয়, আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা প্রাইমার আমাদের ইউজ করতে হবে। প্রাইমারটাকে ড্যাব ড্যাব করে স্কিনে বসিয়ে নিতে হবে। এবার স্কিনের যেই জায়গাগুলোতে ডার্ক সার্কেল থাকবে সেই জায়গাগুলোতে একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিতে হবে, যাতে আমাদের মেকআপের পর মেকআপটা গ্রে কালার না হয়ে যায়। অরেঞ্জ কারেক্টারটাকে আঙুলের সাহায্যেই ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিতে হবে। কারেক্টার ব্লেন্ড করার জন্য বিউটি ব্লেন্ডার ইউজ করলে ব্লেন্ডারেই কিন্তু কারেক্টারটা বেশিরভাগ সময় উঠে চলে আসে, তাই আঙুলের সাহায্যেই হালকাভাবে ব্লেন্ড করে দিতে হবে। এবার কিন্তু অরেঞ্জ কারেক্টারের ওপর ডিরেক্ট ফাউন্ডেশন কখনোই অ্যাপ্লাই করবে না। প্রথমে একটা কনসিলার আমাদের স্কিন শেড অনুযায়ী নেবে, সেটাকে অরেঞ্জ কারেক্টারের ওপরে লাগাবে এবং সেটাকে বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। মেকআপটাকে ব্লেন্ড কিন্তু সবসময় ড্যাব ড্যাব করেই করতে হবে, কখনোই ফেসে ব্রাশ অথবা ব্লেন্ডার ঘষা যাবে না। ব্লেন্ডার অথবা ব্রাশ যদি আমাদের ফেসে ঘষা হয় ব্লেন্ড করতে গেলে, তবে কিন্তু জায়গায় জায়গা থেকে মেকআপ উঠে আসবে। এরপর আমাদের ইউজ করে নিতে হবে একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাও কিন্তু আমাদের স্কিনের টাইপস অনুযায়ী আমাদের চুজ করতে হবে। যেমন ফেয়ার স্কিন টোনে ফেয়ার শেড যাবে, ডার্ক স্কিনে ডার্ক শেড যাবে এবং মিডিয়াম স্কিন টোনে মিডিয়াম শেড যাবে। অথবা আমাদের স্কিনের থেকে এক শেড ফেয়ার আমরা ইউজ করতেই পারি। আমাদের স্কিনের শেড অনুযায়ী যদি আমরা ফাউন্ডেশন ইউজ না করি, তবে কিন্তু আমাদের মেকআপটা অক্সিডাইজ হয়ে যাবে এবং কালো লাগবে দেখতে। আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু গলাতে এবং কানেও আমাদের মেকআপ করতে হবে, না হলে কিন্তু ফেস আর গলা যখন আলাদা দেখতে লাগবে খুবই বাজে লাগবে। তারপর একটা লাইট কনসিলার নিতে হবে এবং ফেসে যেই জায়গাগুলোতে হাইলাইট করতে হয় সেই জায়গাগুলোকে হাইলাইট করে নিতে হবে। এবার আমি ক্রিম কন্ট্যুরটাও একবারে লাগিয়ে নিলাম। তোমরা প্রথমে ক্রিম কন্ট্যুরটা লাগিয়ে সেটাকে ব্লেন্ড করবে, তারপর হাইলাইটিং কনসিলারটা ইউজ করবে। ফোরহেডটা যদি বড় হয় তবে ফোরহেডেও ক্রিম কন্ট্যুরটা ইউজ করে নেবে। এবার ব্লেন্ডিং ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার দিয়েই ক্রিম কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নেবে। ফোরহেডের কন্ট্যুরটা কিন্তু নিচের দিকে ব্লেন্ড করবে না, ওপরের দিকে ব্লেন্ড করবে। চিক বোনসের কন্ট্যুরটা কিন্তু যেখানে লাগাবো ঠিক সেইখানেই ব্লেন্ড করব, নিচের দিকে একদমই ব্লেন্ড করা যাবে না। নোজ কন্ট্যুরটাকে আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দিলাম। দেখতেই পাচ্ছ তো আমি কিভাবে ব্লেন্ড করছি, তোমরাও ঠিক এভাবেই ব্লেন্ড করার চেষ্টা করো। এবার আমি হাইলাইটিং কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। যদি ফোরহেডের মিডিলটাকে হাইলাইট করতে চাও তবে ফোরহেডের মিডিলেও হাইলাইটার ইউজ করতে পারো, আর যদি ফোরহেডের মিডিলে হাইলাইটার ইউজ না করতে চাও তবে না করলেও হবে, কারণ ফোরহেডের মিডিলটাকে হাইলাইট করলে ফোরহেডটা আরেকটু বড় লাগে, আর যাদের ফোরহেড বড় তাদের হাইলাইট করার কোনো দরকারই পড়ে না। নাকের যে দু সাইডে ক্রিম কন্ট্যুর ইউজ করা হয় ঠিক তার মিডিলে হাইলাইটার ইউজ করতে হবে। চিক বোনসে যেখানে ক্রিম কন্ট্যুর করা হয় ঠিক তার নিচেও হাইলাইটার ইউজ করতে হবে। সেটিং পাউডার ইউজ করার আগে কিন্তু আর একবার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তারপর সেটিং পাউডারটাকে লাগিয়ে নিতে হবে। এটা করলে চোখের নিচে যে কনসিলারটা একটু ফেটে যায় সেটা আর হবে না। এবার যেই জায়গাগুলোতে আমরা পাউডার প্রোডাক্ট ইউজ করব না সেই জায়গাগুলোতে সেটিং পাউডার দিয়ে লক করে দেব।
গলা এবং কানেও সেটিং পাউডার ইউজ করলাম। ঠিক যেই জায়গাগুলোতে ক্রিম কন্ট্যুর করেছিলাম ঠিক সেই জায়গাগুলোতে এবার পাউডার কন্ট্যুর করে নিতে হবে। সুন্দরভাবে কন্ট্যুরটাকে কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রকম হার্শ লাইন আমাদের ফেসে বোঝা না যায়। সেম ভাবে নোজ কন্ট্যুরটাকেও করে নেব। কোন জায়গাতে কিভাবে নোজ কন্ট্যুরটা করছি খুব ভালোভাবে কিন্তু তোমরা একটু লক্ষ্য করো। এর মাঝে একটু পাউডার ইউজ করে নিলাম এবং চিক বোনসের নিচেও একটু পাউডার ইউজ করে নিলাম। এবার আমি পাউডার ব্লাশার ইউজ করলাম। আমি কিন্তু এই ভিডিওটাতে ক্রিম ব্লাশার ইউজ করিনি, তোমরা কিন্তু চাইলে ক্রিম ব্লাশারটাও ক্রিম কন্ট্যুরের পরে ইউজ করতে পারো। এবার আমি এক্সট্রা পাউডারটাকে ফেস থেকে ঝেড়ে দিলাম। এবার একটা সেটিং স্প্রে অথবা ফিক্সিং স্প্রে ফেসে ইউজ করে নিতে হবে। এটা করলে আমাদের ফেসে মেকআপটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবং মেকআপটা লং লাস্টিং হয়। আইব্রোটাকে ফিল করার জন্য ব্ল্যাক কালার ফিলার না নিয়ে একটা ব্রাউন কালার ফিলার দিয়ে আইব্রোটাকে ফিল করে নিও। এবার আমরা কিভাবে আইশ্যাডো লাগাবো সেটাই দেখে নিতে হবে। প্রথমে ব্রাউন কালার শ্যাডো নিয়ে ক্রিজ লাইন পর্যন্ত ব্লেন্ড করলাম। তারপর একটু হালকা কালারের ব্রাউন কালার নিয়ে সেটাকে ক্রিজ লাইনের ওপর থেকে ব্লেন্ড করে দিলাম। তারপর ইয়েলো কালার শ্যাডো নিয়ে তার উপরে ব্লেন্ড করলাম। আই মেকআপ শিখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। লোয়ার ওয়াটার লাইনে প্রথমে আমি একটা কাজল ইউজ করেছিলাম, তারপর একটা ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। আই মেকআপের পর আইল্যাশে একটু মাস্কারা লাগিয়ে নিও। আইল্যাশে যদি একটু বেশি মাস্কারা লাগানো যায় তবে কিন্তু আইল্যাশগুলো আরো বড় বড় লাগে, আরো দেখতে খুবই সুন্দর লাগে। তারপর ফেসে হাইলাইটিং এরিয়াগুলোকে হাইলাইট করে নিলাম। ফোরহেড যদি বড় হয় তবে কখনোই কিন্তু ফোরহেডের মিডিলে হাইলাইটার ইউজ করবে না, এতে ফোরহেডটা আরো বেশি বড় লাগবে। সেই জন্য ফোরহেডের দু সাইডে হাইলাইটার ইউজ করতে। এবার আমরা লিপস্টিক পরে নিতে পারি। লিপস্টিককে যদি সুন্দর দেখাতে চাও তবে কিন্তু লিপস্টিক পরার সময় অবশ্যই লিপটাকে ভালোভাবে ড্র করে নেবে, যাতে আমাদের লিপসের শেপটা সুন্দর বোঝা যায় এবং লিপস্টিকটা পরার পর কিন্তু লিপসটা আরো বেশি দেখতে ভালো লাগে। ঠোঁটটাকে আঁকার জন্য একটু ডিপ কালারের লিপস্টিক অথবা লিপ লাইনার নেবে। তারপর তোমাদের পছন্দ মতো লিপস্টিক তোমরা ঠোঁটে লাগিয়ে নেবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো।